মাইনাস আছে 206 টাকা। আপনাদের স্ক্রিনে এই ফটোটা আপনারা ভালো করে দেখে নেবেন আর টোটাল হিসেবটা আপনারা দেখে নেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আমাদের বড়গোবরা গ্রামে মাস্টারপাড়ার মোড়ে একটা মুক্তব আমরা চালাই, কেরালা মডেল মুক্তব। এখনও পরিপূর্ণভাবে আমরা কেরালা মডেলে সেটাকে পরিচালনা করতে পারিনি। আপাতত মুক্তব হিসেবে চলছে। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা সেই মুক্তবের। পবিত্র রমজান মাস শুরু হবার আগে দুদিন আগে আমরা ছাত্রদেরকে ছুটি দিয়েছিলাম, আর সেই সাথে সাথে আমি একটা লাইভ দিয়েছিলাম ছোট্ট মতো। তাতে আমি টোটাল এই মুক্তবের হিসেবটা মানুষের সামনে রেখেছিলাম। কিন্তু আজকের আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য টোটাল হিসেবটা যেন আমি আপনাদের সামনে ক্লিয়ার দিতে পারি এবং ক্লিয়ারভাবে রাখতে পারি। আপনাদের স্ক্রিনে এই যে ফটোটা আপনারা দেখছেন, এটাতে আমি লিখে রেখেছি টোটাল কত মানুষ এই মুক্তবে দান করেছে। তারপরেও আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এমডি শাকিল মালিক 1000 টাকা দিয়েছিল। তারপরে সাগর শেখ 101 টাকা দিয়েছিল। রুলামিন মণ্ডল 50 টাকা দিয়েছিল। কুরবান আলী 3 টাকা দিয়েছিল। ধন্যবাদ ভাই, অন্তত বিশ্বাসটা তো আছে। 3 টাকার বিশ্বাস থাকার 1 টাকার থাক আছে ইনশাল্লাহ। তারপরে কাজল খাতুন 30 টাকা দিয়েছিল। হুজাইফা গাজী 10 টাকা দিয়েছিল। আলামিন গাজী 200 টাকা দিয়েছিল। রবিউল মোল্লা 3000 টাকা দিয়েছিল। এই যে রবিউল মোল্লা, এই যে ছেলেটা, এই ছেলেটার বাড়ি মুর্শিদাবাদে এবং তিনি রাজমিস্ত্রি কাজ করেন কেরালায় রাজমিস্ত্রি কাজ করেন এবং সুজাউদ্দিন ভাইয়ের আশেপাশের বাড়ির লোক। সুজাউদ্দিন ভাই আপনারা সকলেই চেনেন, সেই সুজাউদ্দিন ভাইয়ের আশেপাশের বাড়ির লোক। ইনি কেরালা থেকে আমার ওই ভিডিওটা দেখে আমাকে কল করেছিলেন এবং তার বন্ধুদের সাথে তারা দুজন মিলে, মেবি 2 থেকে 3 মিলে 3000 টাকা আমাকে দিয়েছিল। তারপরে আছে শামীম ভাই ইন্দোনেশিয়া, ইনি 1500 টাকা দিয়েছিল। তারপরে নতুন বাসার আমাদের নতুনদা 1450 টাকা দিয়েছিল। তারপরে সরোজ ভাই টাকা দিয়েছিল। ইমরান মণ্ডল 350 টাকা দিয়েছিল এবং হাসানুর জামান গাজী 3500 টাকা দিয়েছিল। হাসানুর জামান ভাইকে আমি ভালোভাবে চিনি। এনার যদুরাটি যে ব্যাংক আছে, ব্যাংকের নিচেই সুতোর দোকান আছে। আপনারা যারা সেলাই লাইনে, দর্জি লাইনে কাজ করেন, এই হাসানুর ভাইয়ের দোকান থেকে আপনারা যে কোনো জিনিস নিতে পারবেন। সেলাই লাইনে যে কোনো জিনিস এই হাসানুর ভাইয়ের দোকানে পাওয়া যায়। তারপরে আদার্সে এটা 50 টাকা আছে, এই কারণে কেউ 2 টাকা 5 টাকা করে 44 মেবি 45 টাকা হয়েছিল, আমি সেটা 50 টাকা এন্ট্রি করেছি। টোটাল কালেকশন আমাদের এই বছরে হয়েছে 11,744 টাকা। এবারে চলেন আপনারা স্ক্রিনে এই ফটোটা দেখেন। এখানে আছে আমার যে টোটাল এই বছরে যে টোটাল খরচাটা হয়েছে আমাদের মুক্তবে, সেটা এই আপনাদের স্ক্রিনে। পাখা 1450 টাকা, কার্পেট 2100 টাকা, হুজুরের মাইনে গিয়েছে টোটাল 8000 টাকা এবং ছুটির দিনে বাচ্চাদের মিষ্টি মুখ করার জন্য 400 টাকা খরচা হয়েছিল। টোটাল খরচা 11,950 টাকা আর টোটাল কালেকশান 11,744 টাকা। ব্যালেন্স মাইনাস আছে 206 টাকা। আপনাদের স্ক্রিনে এই ফটোটা আপনারা ভালো করে দেখে নেবেন আর টোটাল হিসেবটা আপনারা দেখে নেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনাদের স্ক্রিনে এই যে স্ক্রিনশটটা দেখছেন, 23 ফেব্রুয়ারি 2026-এর এই স্ক্রিনশটটা মিস্টার SK আবু রেজা 1200 টাকা এই ভাই আমার ফোনপেতে সেন্ড করেছিল এবং কি কারণে করেছিল সেটা আমি নিজেই জানি না। কেননা আমার অ্যাকাউন্টে অনেক জায়গা থেকে পয়সা আসে, ইভেন্ট আমার দোকানের টাকাও ঢোকে। তার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে একটু ভালো করে শেয়ার করে দেবেন, যেন সেই ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তিনি এই টাকাটা কি কারণে দিয়েছিল তিনি যেন আমার সাথে কন্ট্যাক্ট করে এটা একটু আমাকে বলে। যদি বাই চান্স এই টাকাটা আমার দোকানের কোনো টাকা না হয়ে যদি এই টাকাটা মুক্তবের টাকা হয়, তাহলে এর জন্য আমার খুবই গুনাহ হবে। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আর সেই ভাইয়ের কাছে বিশেষ করে রিকোয়েস্ট করছি আমার সাথে কন্ট্যাক্ট করে একটুকুনি এই বিষয়টা আমাকে জানিয়ে দেবেন যে আপনি এই টাকাটা কিসের জন্য পে করেছিলেন। আর সেই সাথে সাথে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মুক্তবের বাচ্চাদের রিকোয়েস্ট আর হুজুরের রিকোয়েস্ট, তারা বলছে যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করতে হবে, কিন্তু আপনারা সকলেই জানেন যে আমার পরিস্থিতি খুবই খারাপ। সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই সময় আমার কাছে কোনো ব্যালেন্স নেই। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ইনশাআল্লাহ আপনারা
সহযোগিতা করবেন। স্ক্রিনে এই যে কিউআর কোডটা দেওয়া আছে, এটা আমারই দোকানের কিউআর কোড। আপনাদের কাছে আমি সহযোগিতা চাইছি যে ঈদের পরে যে অনুষ্ঠানটা করতে হবে সেখানে মেবি 10 থেকে 12 হাজার টাকা খরচা হবে, তারই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আলহামদুলিল্লাহ, যত মানুষ দান করেন, যত মানুষ করেছেন, আমি টোটাল হিসেব আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং এই কিউআর কোডে যত মানুষ পয়সা সেন্ড করবেন, প্লিজ আমাকে একটু মেসেজ করে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওই নাম্বারে আপনি ফোনপেতেও করতে পারবেন, এটা আমার গুগল পের কিউআর কোড, আপনি ফোনপেও করতে পারবেন। ছুটির সময় বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানটা করা হয়েছিল সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন। সেখানে যে হিসেবটা আমি দিয়েছিলাম সেটাও সঠিক, কিন্তু তারপরে আমার হাসানুজ্জামান ভাই 500 টাকা আবার পেমেন্ট করেছিল, তার কারণে হিসেব আবার আমাকে আলাদাভাবে করতে হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের একটা টাকাও বিফলে যাবে না। প্রতিটা বছরে পবিত্র রমজান মাসের আগে আপনাদেরকে টোটাল হিসেব দিয়ে দেওয়া হবে, আর কোন মানুষ কোথা থেকে দান করেছে সেই টোটাল হিসেব আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং প্রতিটা বছরে কত টাকা খরচা হচ্ছে আর কত টাকা ব্যালেন্স আছে, কত টাকা মাইনাস আছে, সেগুলোও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি আশাবাদী আপনারা একটু সহযোগিতা করবেন, বিশেষ করে ইসলামী দিন শিক্ষার জন্য। এখন বাচ্চাদের একটা গজল, একটা কেরাত আমি আপনাদেরকে শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আর আমি এই আশাবাদী আপনারা সহযোগিতা করবেন আমাকে এই মুক্তবটা চালানোর জন্য। আর সেই সাথে সাথে আমি আশাবাদী আপনারা সহযোগিতা করবেন, যেভাবে সহযোগিতা করছেন সেইভাবেই আপনারা সহযোগিতা করবেন এই মুক্তবটা চালানোর জন্য। আগামী দিনে এই মুক্তবটা যেন আরও বড়োভাবে পরিচালনা করা যায় এবং বাচ্চাদের ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া যায় সঠিকভাবে। সেই কারণে আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ সহযোগিতা করবেন। এতটুকু বিশ্বাস আপনারা আমার উপরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের একটা টাকা, একটা দান বিফলে যাবে না। এটা ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চির। প্লিজ একটু সহযোগিতার হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের এই মক্তবে আমার যে সকল ভাই দান করেছেন এবং বাংলার সকল মানুষের জন্য আমি আমার অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে, জিন, শয়তান, মানব রূপে যত শয়তান আছে তাদের সকলের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আপনাদের সকলকে যেন হেফাজত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস।